অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকে বীরভূমে সভা করবেন। আবার জিতবে বাংলা, তৃণমূল কংগ্রেসের ভোটের এই স্লোগান এবং এই স্লোগানকে সামনে রেখে অভিষেক বন্দ্যোপাধ্যায় জেলা সফর শুরু করে দিয়েছেন। অত্যন্ত গুরুত্বপূর্ণ আজকের যে জেলা বীরভূম, রাজনৈতিক তাৎপর্য তার রয়েছে এবং আর এরই পাশাপাশি কিন্তু তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বীরভূমের ক্ষেত্রে বারবার করে একটা বড় সমস্যা হিসেবে সামনে এসেছে। সেক্ষেত্রে কেষ্ট কাজল দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব মেটাতে কি বার্তা থাকে, এরকম একাধিক বিষয় আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে উঠে আসছে কিনা, কি বার্তা তৃণমূল সেনাপতি থাকে সেদিকে নজর থাকবে। তবে তার আগে তারাপীঠে তার যাওয়ার কথা রয়েছে এবং সোনালী খাতুন, যেমনটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেছিলেন তার সঙ্গে দেখা করতে চান, সোনালী খাতুনের সঙ্গেও তিনি দেখা করতে যাবেন বলেই জানা যাচ্ছে একেবারেই। এবং তার আগে তারাপীঠ মন্দিরেও পুজো দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার আজ এই বীরভূম কর্মসূচি অত্যন্ত গুরুত্বপূর্ণ নীলাঞ্জনা। এর আগে আমরা দেখেছি যে বারুইপুরের সভা হোক বা অন্য কোনো সভা, সেখান থেকে এসআইআর ইস্যুতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি সুর চড়িয়েছেন। এর পাশাপাশি তিনি বাঙালি অস্মিতার শান দিয়েছেন এবং বীরভূমের কথা যখন বলতেই হয় তখন আমরা জানি, তুমিও যেমনটা বলছিলে, যে বীরভূম নিয়ে কথা উঠলেই সবার আগে তৃণমূল কংগ্রেসের অন্তর্দ্বন্দ্বের কথা ওঠে। যদি ভোটের ফলাফলের নিরিখে বিচার করা যায় নীলাঞ্জনা, তাহলে আমরা জানি যে বীরভূমে তৃণমূল কংগ্রেসের ফলাফল যে কোনো নির্বাচনেই ভালো, কিন্তু বীরভূমে এই ২৬-এর নির্বাচনের আগে ঠিক কি উপায়, কোন উপায় আরও ভালো ফলাফলের জন্য তৃণমূল কংগ্রেস এগিয়ে যাবে, জেলা তৃণমূল নেতৃত্বকে কোন কোন বিষয় মাথায় রেখে একসঙ্গে কাজ করতে হবে, বিশেষ করে তৃণমূলের যে কোর কমিটি, সেই কোর কমিটি কি কি পদক্ষেপ নেবে, কি কি কর্মসূচি তারা নেবে এবং সেই যাবতীয় রূপরেখা আজ অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তার এই সভা থেকেই ঠিক করে দেবেন বলেই মনে করা হচ্ছে। সরাসরি একটু নজর রাখি তারাপীঠ মন্দিরের দিকে। আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ মালাকার আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন। প্রসেনজিৎ, আর কিছুক্ষণের মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি তারাপীঠ মন্দিরে যাবেন, সেখানে গিয়ে তিনি পুজো দেবেন, কি ছবি দেখছো? দেখো, একেবারেই প্রথমেই তোমাকে বলি যে তারাপীঠ মন্দির ইতিমধ্যেই কার্যত নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে এবং তোমাকে একটু ছবিটা দেখায় আমার পেছনে, তুমি দেখলেই বুঝতে পারবে। মন্দিরের গেট, সেখানে যথেষ্ট কড়া নিরাপত্তা রয়েছে সকাল থেকে, যাতে পুণ্যার্থীরা পুজো দিতে পারেন সে ব্যবস্থা কিন্তু মন্দির কমিটির তরফ থেকে করা হয়েছিল। এবং তার পাশাপাশি ঠিক সময়সীমা, অর্থাৎ অভিষেক ব্যানার্জি আসার যে সময় হয়েছে আর কিছুক্ষণ পরেই হয়তো তিনি এসে পৌঁছাবেন, সেখানে দাঁড়িয়ে এখন পুজো বন্ধ করা হয়েছে পুণ্যার্থীদের জন্য। অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, পুজো দেবেন, তার পরবর্তীতে আবার বাকি পুণ্যার্থী সাধারণ মানুষ যারা রয়েছেন তারা পুজো দিতে পারবেন। অন্যদিকে মন্দির কমিটির তরফ থেকে ইতিমধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একটি সংবর্ধনা দেওয়ার জন্য তারা যে উপরে অফিস রয়েছে তাদের, সেই অফিসে কিন্তু এটি ব্যবস্থাপনা রেখে বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিকভাবে এই সফর যেমন অত্যন্ত বেশি গুরুত্বপূর্ণ, তার পাশাপাশি তুমি জানো যে তারাপীঠ মন্দিরটি কিন্তু হাসন বিধানসভা এলাকার মধ্যে পড়ে এবং সেই এলাকায় তৃণমূল কংগ্রেস যথেষ্ট ভালো ফল করেছে, আগামী পূর্বতন নির্বাচনেও ভালো ফল করেছে। তার পাশাপাশি আজকে মন্দিরে পুজো দেওয়ার পাশাপাশি এই এলাকার মানুষের সাথে একটা জনসংযোগ যে করার চেষ্টা অভিষেক বন্দ্যোপাধ্যায় করবেন, এটা কিন্তু আপাতত অক্ষরে বলতে কোনো অসুবিধা নেই। তার কারণ তুমি জানো মন্দিরে, তারাপীঠ মন্দির, তারপরে প্রায় 200 মিটার মতো রাস্তা রয়েছে যেখানে তিনি হেঁটে আসবেন, এসে মন্দিরে প্রবেশ করবেন, মানুষের সাথে কথা বলতে পারেন এমনটা সম্ভাবনা রয়েছে। মন্দির কমিটির যারা রয়েছেন তাদের সাথে কথা বলতে পারেন এবং মন্দিরে পুজো দেবেন। এবং একদিকে বলতে গেলে মন্দিরে পুজো দেওয়া, তারপরে সেখান থেকে তিনি আবার চলে যাবেন রামপুরহাট মেডিকেল কলেজ, অর্থাৎ একাধিক কর্মসূচি তার রয়েছে। প্রসেনজিৎ, তুমি আমাদের সঙ্গে থাকো, ছবিটা দেখাতে থাকো একদম। এবার প্রবীর চক্রবর্তী আমাদের অপর প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। প্রবীর, বীরভূম আলাদাভাবে রাজনৈতিক তাৎপর্য বীরভূমের রয়েছে এবং এই যে অন্তর্দ্বন্দ্ব, সেই অন্তর্দ্বন্দ্ব সামলে আসন ধরে রাখাটা তৃণমূল কংগ্রেসের কাছে একটা চ্যালেঞ্জ থাকছে। আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় যাচ্ছেন, এসআইআর চলছে, সব মিলে কি বার্তা তৃণমূল সেনাপতি দিতে পারেন, কি এই মুহূর্তের আবহাওয়া? দেখো, বীরভূম প্রবীর, তোমার কথা স্পষ্ট হচ্ছে না। কিন্তু তৃণমূল কংগ্রেসের ফলাফল, ভোটের ফলাফল বরাবরই ভালো। 2014 লোকসভা নির্বাচন হোক, 19-এর লোকসভা নির্বাচন হোক, 24-এর লোকসভা নির্বাচন হোক, বিধানসভা নির্বাচন 2011 হোক, 2016 হোক, 2021 হোক, সমস্ত নির্বাচনগুলোতে তৃণমূল কংগ্রেস কিন্তু এখানে ভালো ফল করেছে। এটা একটা স্বস্তির জায়গা তৃণমূল কংগ্রেসের কাছে। এই স্বস্তির জায়গা যাতে স্বস্তিতেই থাকে, সেই অস্বস্তি কাটাতে হবে তৃণমূল কংগ্রেসকে, যেটা হচ্ছে গোষ্ঠীদ্বন্দ্ব। একদম প্রথম সারির দুজন নেতৃত্বের মধ্যে প্রতিদিনই প্রকাশ্যে কিছু না কিছু মতবিরোধ সামনে চলে আসছে। মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন
দ্বন্দ্ব মিটিয়ে একসাথে চলতে হবে। দ্বন্দ্ব মেটানোর জন্য সভাপতি পদ তুলে দিয়ে কোর কমিটি গঠন করে দেওয়া হয়েছে, সেখানে সবাইকে স্থান দেওয়া হয়েছে প্রথম সারির নেতৃত্ব। তা সত্ত্বেও দেখা যায় যে বিভিন্ন সময় বিভিন্ন মতভেদ সামনে চলে আসছে, যেটা অস্বস্তির চূড়ান্ত কারণ। বিশেষ করে ভোটের আগে যদি এই দ্বন্দ্ব বজায় থাকে তাহলে তার এফেক্ট কিন্তু ফলাফলে পড়তে পারে। সুতরাং আজকে অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি আসবেন, বার্তা দিয়েছেন, আজকে আবার কোনো বার্তা দেন কিনা একসঙ্গে চলার ভোটের সময়, সেক্ষেত্রে সেটা কিন্তু দেখার বিষয়। প্রবীর ধন্যবাদ, প্রসেনজিৎ ধন্যবাদ তোমাকেও। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।